২০০১ সালে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দৃষ্টিনন্দন রাস্তা দিয়েছিল সাতকানিয়াতে আর লোহাগাড়াতে। এই দৃষ্টিনন্দন রাস্তাগুলো আজকে সব শেষ হয়ে গিয়েছে। আমি সর্বপ্রথম শুরু করব মানুষের মন থেকে ভয় এবং শঙ্কা দূর করা। মানুষ যে ভীতির একটা যে আহ, সঞ্চার মানুষের মনে ছিল, মানুষ যে ভয়ের ঊর্ধ্বে উঠে সবকিছু করার ক্ষমতা রাখে, সেই দিকে আমি দৃষ্টি রাখবো। প্রশাসন যারা আছে তারা জনগণের সেবক হিসেবে যেন কাজ করে, সেই হিসাবে আমি পদক্ষেপ নিতে পারবো বলে আমি আশা করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম ১৫ আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। চট্টগ্রামের অন্যান্য আসনের তুলনায় এখানে প্রার্থীর সংখ্যা খুব কম হলেও মূল লড়াই এখন ত্রিমুখী। বিশেষ করে জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া সাবেক দুইবারের এমপি শাহজাহান চৌধুরী। অন্যদিকে নিজেদের শক্তির জানান দিয়ে নতুন রেকর্ড গড়তে চায় বিএনপি। এই আসনে বিএনপি, জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ভোটযুদ্ধে লড়বেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং ১০ দলীয় জোট ও জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মধ্যে। লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে জামাতের শক্ত ঘাঁটি হিসাবেও পরিচিত। এই এলাকার কৃষিখাত, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নদী শাসনে অগ্রাধিকারের পাশাপাশি জনগণের অধিকার আদায়ে সবসময় পাশে থাকার প্রত্যয় ১১ দলীয় জোট ও জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর। এইখানে আমি যদি সুন্দর একটা রাস্তা করে দিতে পারি, এইখানে রবি শস্য আমার মনে হয় ১০ মিনিটের মধ্যে লোহাগাড়ায় পৌঁছে যাবে। এই জন্য অবকাঠামোগত যেমন আমি ২০০১ সালে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দৃষ্টিনন্দন রাস্তা দিয়েছিল সাতকানিয়াতে আর লোহাগাড়াতে। এই দৃষ্টিনন্দন রাস্তাগুলো আজকে সব শেষ হয়ে গিয়েছে, কিচ্ছুই নাই। এরপরে আমাকে দিয়েছিল মন্ত্রীর মর্যাদা। আপনারা সবাই জানেন আগামীবারে পার্লামেন্টের ব্যাপারে অনেকেই বলতেছে আপনি কি পার্লামেন্টে থাকবেন না সেক্রেটারিয়েটে থাকবেন। আমি যেটা পার্টি ডিসিশন, যদি পার্লামেন্টে রাখে তাহলে পার্লামেন্টে থাকবো, আর যদি মনে করেন সেক্রেটারিয়েটে থাকা দরকার তাহলে সেক্রেটারিয়েটে থাকবো। তো আপনারা, আমি দুইটা সমস্যার মধ্যে একটা অবকাঠামো উন্নয়ন আর একটা হলো নদী শাসন। আমাদের খালগুলা সব শেষ, খালে কোনো পানি নাই, জোয়ার নাই, বাঠা নাই, টঙ্গাপতিতেও নাই, হাঙ্গরও নাই, এরপরে হচ্ছে রাতার খালও নাই, কোথাও নাই। এই যে বালু তুলে খালটার কি অবস্থা, হ্যাঁ বালু তুলতে হবে, দিস ইজ আওয়ার একটা মানে খনিজ সম্পদ, অবশ্যই তুলতে হবে। তবে এটা একটা নীতিমালা থাকতে হবে, টেন্ডারের মাধ্যমে সরকারের কোষাগারে যাতে টাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এই জন্য আমি নদী শাসন, কৃষক, অবকাঠামো, এই তিনটা সমস্যা আমার কাছে সবচেয়ে প্রকট। আমার পরিচিতি আছে, আপনাদেরকে আমি দিচ্ছি, আমার ভাইয়েরা দেবে, সেখানে আমি ১৭টা পয়েন্ট দিয়েছি। অন্যদিকে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানালেও নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দানের শীষ সবসময় মানুষের অত্যন্ত পছন্দের একটা প্রতীক, এবং সাথে সাথে আমি যেহেতু আন্দোলন সংগ্রামী ছিলাম এলাকার সন্তান হিসেবে, আমি সর্বস্তরের মানুষের সবার একেবারে দলমত নির্বিশেষে সবার একটা সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আমি সর্বপ্রথম শুরু করব মানুষের মন থেকে ভয় এবং শঙ্কা দূর করা। মানুষ যে ভীতির একটা যে আহ, সঞ্চার মানুষের মনে ছিল, মানুষ যে ভয়ের ঊর্ধ্বে উঠে সবকিছু করার ক্ষমতা রাখে, সেই দিকে আমি দৃষ্টি রাখবো। মানুষ তাদের শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে এলাকায় বসবাস করতে পারে, সেদিকে দৃষ্টি রাখবো। এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম চৌধুরীও ভোটের মাঠে রয়েছেন। মাঠে তেমন সরব না হলেও বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সাতকানিয়া লোহাগাড়ার এই জনপদের মধ্যে শান্ত একটা জনপদ হিসাবে গড়ে তোলার জন্য মানুষের অধিকার যেন মানুষ পেতে পারে, মানুষ যে সরকারের সুযোগ সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এই সুযোগ সুবিধাগুলো যেন মানুষ নির্বিঘ্নে তাদের সেবাগুলো গ্রহণ করতে পারে। এই প্রশাসন যারা আছে তারা জনগণের সেবক হিসেবে যেন কাজ করে, সেই হিসাবে আমি পদক্ষেপ নিতে পারবো বলে আমি আশা করি। দলের প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন চায় সাধারণ ভোটাররা। সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ অনেক বছর আমরা নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারিনি, কিন্তু এবার দিতে চাই এবং নিজের অধিকার বুঝে নিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করব
যে প্রার্থী জনগণের কল্যাণে কাজ করবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে এবং বেকারদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করবে, এই ধরনের প্রার্থীকে আমরা বিজয়ী করে আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম ১৫ আসনে এবারের নির্বাচনে ৪,৯১,৭৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কে হবেন ত্রয়োদশ জাতীয় সংসদে লোহাগাড়া সাতকানিয়াবাসীর অভিভাবক, সেদিকেই এখন তাকিয়ে সবাই।